দিনাজপুর থেকে হারিয়ে যাচ্ছে ঝিনুক থেকে চুন তৈরির প্রথা। চুন তৈরির সরঞ্জামের দাম বৃদ্ধি পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন চুন তৈরির কারিগররা। বর্তমানে প্রাচীন এ প্রথাটি টিকে আছে দিনাজপুরের কয়েকজন কারিগরের হাত ধরে। চুন শুধু পান খেতেই নয়, যারা তামাক পাতা খান তারাও চুন ব্যবহার করে থাকেন। সাম্প্রতিক সময়ে অনেক মাছ চাষী পুকুরে চুনের ব্যবহার করছেন। সেই চুন তৈরি করেন গ্রাম অঞ্চলের হাতে গোনা কিছু সংখ্যক চুন ব্যবসায়ী। চুলা বা কুনেতে আগুন দিয়ে ঝিনুক পুড়ে সেটিকে প্রস্তুত করা হয়। এরপর চারিতে ফেলে ঝিনুকের সঙ্গে পানি মিশিয়ে গাড়তে হয়। পুরোপুরি চুন প্রস্তুত হতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। চুন তৈরির সময় চুনের কালচে রং দূর করতে অ্যাসিড ব্যবহার করতে হয়। আগে ঝিনুক ও খড়ি পাওয়া যেত সুলভে, আর এখন এসব চড়া দামে কিনতে হয়। বর্তমানে কয়েকজন চুন ব্যবসায়ী এই পেশার সাথে জড়িত আছেন। হ্যাঁ, নদী হাটে আনছি। হ্যাঁ, চুন তৈরি হবে। সেদ্ধ করবে লাগবে, চুলের মধ্যে বসে দিয়ে সেদ্ধ করবে লাগবে। সেদ্ধ করে গিয়ে তাকে বাঁচবেন লাগবে। বাঁচিয়ে এই যে খোসাটা ওই যে ওই দিচ্ছি, এটা এখন ধুমো, ধুইয়ে খড়ি আনবো, বানবেন লাগবে। এইভাবে বানিয়ে এটা জল দেই চাইরো কান্টে দিয়ে দিয়ে নাটি দিয়ে পাড়াই। পাড়ার পর এটা ধীরে ধীরে চুন হয়, সাদা হবে আবার পাতল হবে। চাহিদা অনেক আছে, কেউ 60 বেচায়, কেউ 50। না না, আমরা খুচরা বের করি। 10 কেজি চুনের জন্য কতটুকু আপনার এই ঝিনুক লাগে? 10 কেজি চুনের জন্য 2 ডালি হইবে। 2 ডালি। হ্যাঁ, অতিরিক্ত খড়ি, তারপর ঝিনুক পুঁততে হয়, ঝাড়তে হয়, ধুইতে হয়।